আসসালামু আলাইকুম। 11 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, 11 নম্বর পর্বে আমরা অনুশীলনী 2.2 এর 21, 22, 23 নম্বর অঙ্ক করব। ঠিক আছে? এখন দেখো, 21 নম্বর অঙ্কে আমাদেরকে বলা আছে কি, সার্বিক সেট ইউ সমান এক্স যেন এক্স বিলংস এন এবং এক্স বিজোড় সংখ্যা। ঠিক আছে? তারপর এতে বলা আছে কি, এক্স যেন এক্স বিলংস এন এবং 2 লেজার ইকুয়াল এক্স লেজার ইকুয়াল 7। ঠিক আছে? তারপর বলা আছে কি, বি সমান এক্স যেন এক্স বিলংস এন এবং 3 লেস দেন এক্স লেস দেন 6। ঠিক আছে? তারপর সিতে বলা আছে কি, এক্স যেন এক্স বিলংস এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 130। হ্যাঁ, তো প্রথমে আমাদের ক নাম্বারটা দেখো। ক নাম্বারে বলা আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক আছে? তা আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটা লিখে ফেলবো। আমাদের সার্বিক সেটটা আগে তুলে নিতে হবে। ঠিক আছে? তা আমরা লিখবো, দেওয়া আছে ইউ সার্বিক সেট। কেন এটা আছে কি, দেখো, এক্স যেন এক্স বিলংস এন এবং এক্স বিজোড় সংখ্যা, এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই। তা আমরা বিজোড় সংখ্যাগুলো কোনগুলো নিব, দেখো, 1 থেকে শুরু করি। 1, 3, 5, 7, 9, 11। হ্যাঁ, আমরা চাইলে আরো বিজোড় সংখ্যা নিতে পারি, তা আমাদের এটা নেওয়া লাগবে না। আমাদের ক নম্বর করার জন্য আমরা কি, ক নম্বরে বলা আছে কি, এক্স যেন এক্স বিলংস এন এবং 2 লেজার ইকুয়াল এক্স লেস দেন 7। এবার দেখো, ক নম্বরটাতে আমরা এই সমান লিখি, যেটা দেওয়া আছে এই সমান, এটা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে আমাদেরকে। এক্স যেন এক্স বিলংস এন এবং 2 লেজার ইকুয়াল এক্স লেজার ইকুয়াল কত, 7। এতটুকু দেওয়া আছে। আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে, আমরা কি নিব, 2 সহ এবং কি 7 সহ এর ভিতরে যেগুলা কি মান থাকে ওইগুলা, তবে আমরা নিতে হবে কি, বিজোড় মানগুলা। দেখো, 2 কিন্তু একটা বিজোড় না, 2 কিন্তু জোড়। এই কারণে আমরা 2 নিব না, আমরা নিতে পারবো কত, 3 নিতে পারবো, এরপরে 5, তারপর কত, 7। ঠিক আছে? তো আমরা এ সমান কি লিখতে পারবো, সুতরাং এ সমান কত আসবে, 3, 5, 7। ওকে, আমাদের কন্ডিশন অনুযায়ী কি, আমরা চাইলে যদি এটা বিজোড় হইতো তাহলে এটা নিতে পারতাম। এই টু জোড় হওয়াতে আমরা এটা নিতে পারি না। তা আমাদের এইটাই হচ্ছে কি এর তালিকা পদ্ধতিতে প্রকাশ। ওকে, এটাই অ্যান্সার। তো এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারে আমাদেরকে কি বলা আছে, এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো। ঠিক আছে? দেখো, আমরা ক হতে পাই এ সমান কি, 3, 5, 7। এখন আমরা বি আর সি আগে নির্ণয় করে ফেলবো। দেখো, বি দেওয়া আছে যেটা, বি সমান কি, এক্স যেন এক্স বিলংস এন এবং 3 লেস দেন এক্স লেস দেন 6। কেন, এটা দেওয়া আছে। তা আমরা দেখো, 3 থেকে বড় 6 থেকে ছোট বিজোড় সংখ্যা কোনটা আছে, দেখো, 3 থেকে বড় আছে 4 আর 5, 6 থেকে ছোট। কেন, এর ভিতরে বিজোড় সংখ্যা আছে কত, শুধু 5। তার মানে আমরা বি সমান কত পাইছি, শুধু 5। অতএব বি সমান কত, 5। ওকে, তারপরে এবার সি সমান দেখো, সি সমান কি দেওয়া আছে, সি সমান এক্স যেন এক্স বিলংস এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 130। হ্যাঁ, এখন দেখো, এক্স এর মানগুলো আমরা এমন ভাবে নিব এবং কি সেটা অবশ্যই বিজোড় হইতে হইব। হ্যাঁ, এটা এমন ভাবে নিব যে স্কোয়ার করলে সেটা 5 থেকে বড় হবে এবং কিউব করলে সেটা 130 থেকে ছোট হবে। এখন দেখো, আমরা যদি এক্স সমান 1 নেই, 1 নিলে তো হবেই না, তারপর আমরা নিয়ে দেখাতে হবে। কেন, এক্স সমান 1 হলে 1 স্কোয়ার
সমান 1, যেটা কি নট 5 থেকে বড় নয়, 5 থেকে ছোট। কেন? এই কারণে কি নট ইকুয়াল বা নট গ্রেটার দেন এটাকে বলে। তারপর দেখো আমরা যদি 1 কিউব করি, 1 কিউব সমান 1, এটা কি 130 থেকে ছোট। এই শর্তটা মানছে, এটা মানে না, ঠিক আছে। তারপর x সমান 2 হলে যেটা দুইটা শর্ত মানবে আমরা ওইটা নিতে পারবো, ঠিক আছে। এটাও কি এই শর্তটা আমাদের মানছে না, সেটা 4 অবশ্যই 5 থেকে ছোট, ঠিক আছে। তারপরে কত 2 কিউব, 2 কিউব সমান কত আসবে আমাদের? 8 আসবে। কেন? এটা 130 থেকে ছোট, এই শর্তটা কি আমাদের মানে, একটা মানে না, একটা মানে, এভাবে হবে না। তারপর দেখো এক সমান কি আমরা 3 নিব, 3 নিলে আমাদের কত হবে? 3 স্কোয়ার সমান কত? 9। তার মানে কি আমাদের এই শর্তটা মানছে। এবং 3 কিউব, 3 কিউব সমান কত? 27। ওকে, আমাদের কি এই দুইটা শর্ত মানছে। এরপর 4, 4টা আমরা নিতেই পারবো না, আমাদের কি সার্বিক সেটে তো 4 নাই, এই কারণে আমরা কি 5 নিব। দেখো 5 নিলে x সমান 5 হলে কি 5 স্কোয়ার সমান 25, যেটা 5 থেকে বড়, শর্ত আমাদের মানছে। তারপর 5 কিউব সমান কত? 125। ওকে, 130, এই দুইটা শর্ত মানছে। এরপরে 6 নিলে একটা মানবে, একটা মানবে না, তো আমাদের আর নেওয়া দরকার নেই। দেখো আমরা এখন নিব কি, মান পাইছি আমরা 3 আর 5। সুতরাং সি সমান কত? সি সমান 3, 5। ওকে, আর বি সমান আমরা পাইছি কত? শুধু 5, শুধু 5। হ্যাঁ, এখন দেখো আমাদেরকে বের করতে বলছে এ প্রাইম এবং সি বাদ দি। তো আমরা এ প্রাইম বের করবো প্রথমে। দেখো এ প্রাইম সমান কি ইউ বাদ বা ইউ বিয়োগ এ, ঠিক আছে। আমাদের ইউ এর মান কত? 1, 3, 5, 7, আরো লিখতে পারি 9, 11, ঠিক আছে। এইভাবে অসংখ্যগুলো আমরা লিখতে পারি। এখন বিয়োগ করব কি এর মান, এর মান হচ্ছে কত? 3, 5, 7। দেখো 3, 5, 7। ওকে, আমাদের এর মান হচ্ছে কত? 3, 5, 7। এখন দেখো আমরা এখান থেকে 3, 5, 7 বাদ দিলে আমাদের থাকতেছে কত? 1, তারপর 9, তারপর কত? 11। তারপর আমরা কি আরো চাইলে অসংখ্যগুলো আমাদের থেকে যাইতো। এটা হচ্ছে কি আমাদের এ প্রাইমের মান। ওকে, এখন আমরা বের করব কি সি বাদ বি বের করব। দেখো সি বাদ বি, সি এর মান হচ্ছে কত আমাদের? 3, 5, 3, 5 বাদ বি এর মান হচ্ছে কত? শুধু 5। ওকে, শুধু 5। এখন আমরা দেখো এই 5 এখান থেকে বাদ, এখান থেকে 5 বাদ, থাকতেছে কি শুধু 3। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়েছে এ প্রাইমের অ্যান্সার হচ্ছে এটা। তারপর সি বাদ বি এর অ্যান্সার হচ্ছে কোনটা? এটা। ওকে, এরপর গ নাম্বারটা দেখো। গ নাম্বারে আমাদেরকে বলা আছে বি ক্রস সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। ঠিক আছে, আমরা প্রথমে বি ক্রস সি নির্ণয় করব। তার আগে দেখো এগুলো আমরা ক আর খ থেকে কিন্তু পাইছি, ঠিক আছে। এখন আর এগুলো আমরা নতুন করে দেখাবো না। প্রথম হচ্ছে কি বি ক্রস সি, বি ক্রস সি বের করব। দেখো বি এর একটা মান আমরা কত পাইছি? শুধু 5 পাইছি। হ্যাঁ, তারপর ক্রস সি এর মান কত? 3, 5, 3, 5। ওকে, এখন দেখো আমরা এটা ক্রস করলে 5 এর সাথে একবার 3 হবে, 5 এর সাথে একবার 5 হবে। ওকে, 5, 3, তারপর 5, 5। ওকে, আমরা এটা পাইছি, ঠিক আছে। এটাই আমাদের কি বি ক্রস সি এর মান, জাস্ট এতটুকুই। তারপর আমরা কি বের করব? পি অফ, মানে পি এর এটা কি শক্তি সেট গুলা বের করব। দেখো আমরা প্রথমে এ ইন্টারসেকশন সি আলাদা করে বের করে নিই। এ ইন্টারসেকশন সি, ঠিক আছে। এর মান হচ্ছে কত আমাদের? 3, 5, 7, 3, 5, 7। এর মান ইন্টারসেকশন সি এর মান হচ্ছে কত? 3, 5।
3 5। ওকে, এখন দেখো দুইটা থেকে কমন আমরা কি নিতে পারি? এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, শুধু 7 বাদ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের হবে কত? 3 5। ওকে, তারপরে আমরা এখন কি বের করব? পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, এটা সমান কি আমাদের? পাওয়ার অফ 3 5, 3 কমা 5। ওকে, 3 কমা 5। এখন দেখো এটা শক্তি সেট গুলো আমরা বের করব। প্রথমে কি হবে? 3 5 যেরকম আছে একবার এরকম হবে, 3 5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা। তারপর হবে কি শুধু 3, তারপরে আলাদাভাবে 5 একটা পাকা সেট দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে কি আমাদের পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি এর মান। এখানে আমাদের অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে। আমাদের আরেকটা অ্যান্সার আছে কি এটা। ওকে, এবার দেখো 22 নম্বর অঙ্কটা। 22 নম্বরে আমাদের বলা আছে কি নিচের চিত্রটি লক্ষ্য করি। একটা কি চিত্র আমাদের দেওয়া আছে, যেখানে এ বি সি তিনটা চিত্র। এর উপাদান হচ্ছে কি 1 2 3 4, বি এর উপাদান হচ্ছে 2 3 5 7, সি এর উপাদান হচ্ছে 3 4 5 6। ঠিক আছে, উভয়ের ভিত্তি কমন হচ্ছে কত? শুধু 3। ওকে, এখন দেখো আমরা ক নাম্বারটা দেখি। বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। অবশ্যই তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। দেখো আমরা লিখবো বি সেটের উপাদান সংখ্যাগুলো প্রথমে লিখে ফেলি। দেখো ক নাম্বারটা, বি সেটের উপাদান সমূহ। বি সেটের উপাদান সমূহ হচ্ছে কি 2 3 5 7, 2 3 5 7। ঠিক আছে, বি সেটের উপাদান হচ্ছে কত? 2 3 5 7। এখন দেখো 2 3 5 7 এগুলা কি? এগুলো মৌলিক সংখ্যা না? ঠিক আছে, দেখো এখন আমরা সেট গঠন পদ্ধতিতে কি লিখবো? বি সমান কি এক্স, যেন এক্স মৌলিক সংখ্যা, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, এবং সেটা কি হবে 2 লেস দেন আর ইকুয়াল এক্স লেস দেন আর ইকুয়াল কত? 7। মানে এক্স এর মানটা 2 সহ এবং 2 সহ 2 থেকে বড়, তারপর কি 7 সহ 7 থেকে ছোট। এটাই কি বোঝাচ্ছে? তার মানে ক নাম্বারে আমাদের অ্যান্সার কি এটাই। ঠিক আছে, তো এবার খ নাম্বার দেখো। খ নাম্বারে বলা আছে কি উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন ইন্টু বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টু ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটির সত্যতা যাচাই করো। ওকে, এখন দেখো খুবই সহজ। আমরা প্রথমে এটা নির্ণয় করে ফেলি। দেখো এ বি যেগুলো আছে ওগুলো আমরা নির্ণয় করে ফেলবো। এ সমান কি 1 2 3 4, এ সমান কি 1 2 3 4। তারপর আমাদের বি সমান কি? বি সমান তো আমরা একটু আগে বের করছি 2 3 5 7, 2 3 5 7। ওকে, আমাদের সি সমান কি আসবে 3 4 5 6, 3 4 5 6। এটা হচ্ছে কি আমাদের সি। এখন দেখো আমরা কি করবো, প্রথমে এইটা বাম পাশেরটা আমরা আগে করি। বি ইন্টারসেকশন সিটা আমরা বের করে ফেলি। বি ইন্টারসেকশন সি। ওকে, বি এর মান হচ্ছে কত? 2 3 5 7, 2 3 5 7। ওকে, তারপরে ইন্টারসেকশন সি এর মান আছে 3 4 5 6, 3 4 5 6। ওকে, এখন দেখো আমরা কমন মানগুলো নিব। এখানে 3 আছে, এখানে 3 আছে, তো আমরা কত নিব? 3 নিব। তারপরে এখানে 5 আছে, এখানে কত? 5 আছে। আর কোনো আমাদের কমন যায়?
আর কমন যায় না, তার মানে কত আমাদের 3 5। এখন দেখো আমরা কি করব, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করে ফেলবো। এটা কি আমাদের বাম পক্ষ, আমরা বাম পক্ষ সমান লিখি, বাম পক্ষ সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, এর মান হচ্ছে কত আমাদের 1 2 3 4, 1 2 3 4 ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান আমরা কত পাইছি 3 5। ওকে, এটা কি হবে, ইউনিয়ন মানে সকল উপাদান নিয়ে গঠিত সেট। ঠিক আছে, এখন দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা কি আমাদের বাম পক্ষ আসছে 1 2 3 4 5। এবার আমরা ডান পক্ষটা বের করব। দেখো ডান পক্ষটাতে কি বলা আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ঠিক আছে, আগে আমরা এ ইউনিয়ন বি এতটুকু আলাদা বের করব, তারপর এ ইউনিয়ন সি আলাদা বের করব। তো আমরা এ ইউনিয়ন বি বের করি, এ ইউনিয়ন বি। ঠিক আছে, এর মান হচ্ছে কত আমাদের 1 2 3 4, 1 2 3 4, তারপর ইউনিয়ন, হ্যাঁ ইউনিয়ন হচ্ছে বি এর মান 2 3 5 7, 2 3 5 7। ওকে, তারপর দেখো আমাদের সকল উপাদান নিয়ে গঠিত সেট হবে 1 2 3 4, এই চারটা আমরা নিব 5 7, 1 2 3 4 5 7। ওকে, এটা আমরা নিতে পারি। তারপর দেখো এবার কি বের করব, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি এর মান হচ্ছে কত 1 2 3 4, 1 2 3 4 ইউনিয়ন সি এর মান হচ্ছে কত 3 4 5 6, 3 4 5 6। ওকে, আমাদের কি সকল উপাদান নিয়ে হবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, এখন দেখো আমরা কি করব, এটার সাথে এটা ইন্টারসেকশন করব, ডান পক্ষ সমান লিখব, ডান পক্ষ সমান কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ঠিক আছে, দেখো আমরা এখন কি কি নিতে পারি, এটার মান আমরা পাইছি কত, এটার মান পাইছি 1 2 3 4 5 7, 1 2 3 4 5 7 ইন্টারসেকশন দিয়া এ ইউনিয়ন সি এর মান আমরা পাইছি কত 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখন আমাদের কমন মানগুলো আমরা নিব। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, আমরা নিব কি 1, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা নিব 2, এখানে 3, এখানে 3 আমরা 3 নিব, তারপর এখানে 4, এখানেও 4 আমরা কত 4 নিব, এখানে 5, এখানে 5 আমরা কত 5 নিব, তারপর আর কি এখানে 7, এখানে 7 নাই, এখানে 6, এখানে 6 নাই। তার মানে আমরা ডান পক্ষ পাইছি কি 1 2 3 4 5, বাম পক্ষ পাইছি 1 2 3 4 5। ঠিক আছে, তার মানে আমাদের দুইটাই মিলছে, সুতরাং সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। ওকে, তো এবার গ নাম্বারটা দেখো, গ নাম্বারে আমাদের বলা আছে কি এস সমান বি ইউনিয়ন সি, তার উপর প্রাইম ক্রস এ হলে ডোম এস নির্ণয় করো। ঠিক আছে, এখন দেখো আমাদের ইটা এসে কি ইউ, সার্বিক সেট কি
সকল উপাদান নিয়ে গঠিত সেট। এখানে 1 থেকে 8 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6 7 8। তার মানে ইউ হচ্ছে কি আমাদের এতগুলা, তারপরে এতগুলো বলতে 1 থেকে 8 পর্যন্ত, হ্যাঁ। তারপরে এ হচ্ছে কি, এটা তো দেখাইছি আগে, বি এটা, সি হচ্ছে কি আমাদের এটা। এখন আমরা বের করবো কি, বি ইউনিয়ন সি প্রাইম ক্রস এ। এটা করে তারপর কি করব, এটা থেকে ডোমেন অ্যাশ নির্ণয় করব। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথমে আলাদা করে বি ইউনিয়ন সিটা বের করে ফেলি। দেখো বি ইউনিয়ন সি যদি আমরা আলাদা করে বের করি, বি এর মান হচ্ছে 2 3 5 7, 2 3 5 7। ওকে, ইউনিয়ন সি এর মান হচ্ছে কত আমাদের, 3 4 5 6, 3 4 5 6। ঠিক আছে, এখন আমার সকল উপাদান নিয়ে এই সেটটা গঠিত হবে। দেখো 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, হ্যাঁ। 2 3 4 5 6 7, এটা হচ্ছে কি আমাদের বি ইউনিয়ন সি। এখন আমরা কি করব, বি ইউনিয়ন সি প্রাইম বের করব। বি ইউনিয়ন সি প্রাইম এটা কিভাবে বের করে, ইউ ভাগ কি, ইউ ভাগ বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি প্রাইম মানে কি, বি ইউনিয়ন সি প্রাইম বা সি কমপ্লিমেন্ট সমান ইউ ভাগ বি ইউনিয়ন সি। ইউ এর মান হচ্ছে কত আমাদের, 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, বিয়োগ কত, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি আমরা পাইছি কত, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 আর কত 7। ঠিক আছে, এখন দেখো আমাদের এ টু বাদ, এ টু বাদ, এ থ্রি বাদ, এ থ্রি বাদ, এ ফোর বাদ, এ ফোর বাদ, এ ফাইভ বাদ, এ ফাইভ বাদ, এ সিক্স বাদ, এ সিক্স বাদ, এ সেভেন বাদ, এই সেভেনও বাদ। এখন আমাদের থাকতেছে কি, ওয়ান আর এইট, ওয়ান আর কি এইট পাইছি আমরা, হ্যাঁ। এখন দেখো আমাদের কি বলছে, বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ক্রস এ। এখন আমরা এটা বের করব। এখানে দেখো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট পূরণ এ। ঠিক আছে, তারপরে আমরা লিখতে পারি কি, এটার মান পাইছি কত আমরা, 1 8, 1 আর কত 8 ক্রস এর মান কত, 1 2 3 4, 1 2 3 4। ওকে, তারপর দেখো আমরা এই 1 এর সাথে 1 একবার নেব, 1 1, তারপর 1 2, তারপর হবে কত 1 3, তারপর 1 4। ওকে, এবার হবে কি 8 1 8 2 8 3 8 4, 8 1 8 2 8 3 8 4। আমাদের এটা হয়েছে, ঠিক। এখন কি বের করতে হবে, ডোমেন। ডোমেন মানে কি, প্রথম উপাদান। দেখো আমাদের প্রথম উপাদান আমরা কি কি পাইতেছি, 1 1 1 1, তারপর কি 8 8 8 8। এখানে চারটাতে পাইতেছি কি 1, আর এখানে চারটাতে পাইতেছি কি 8। তার মানে আমাদের ডোমেন এর সমান কি, আমরা শুধু 1 আর 8 পাইছি না, ডোমেন এর সমান কি 1 8। এটাই কি আমাদের অ্যান্সার। ওকে, তো ভিডিওটাতে আদানের শব্দ হয়তো বা আসতে পারে, তো তোমরা আশা করি বুঝবা। ঠিক আছে, এবার দেখো 23 নম্বর অঙ্কটা। 23 নম্বরে আমাদের বলা আছে কি, ওয়াই সমান এফ অফ এক্স সমান 4x মাইনাস 7/2x মাইনাস 4 একটি ফাংশন। কেন, এটা তো একটা বীজগাণিতিক ফাংশন দেওয়া আছে। তো এখানে আমাদেরকে বলা আছে কি, ক নাম্বার এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে ক নাম্বারটা করে ফেলি, পরে বাকিগুলো দেখবো। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে
এফ অফ এক্স সমান কি 4x মাইনাস 7 2x মাইনাস 4। এখন আমাদের বের করতে হবে কি এফ অফ মাইনাস হাফ। দেখো এফ অফ মাইনাস হাফ সমান আমরা কি যেখানে এক্স আছে এখানে কি লিখবো মাইনাস হাফ 4 ইন্টু মাইনাস হাফ পরে কি মাইনাস 7 তারপর 2 ইন্টু কি মাইনাস হাফ তারপর কি মাইনাস 4। ওকে, এখন দেখো আমরা ক্যালকুলেশনটা করি, খুবই সহজ। ঠিক আছে, দেখো আমরা কি করতে পারি, এই 2 দিয়ে আমরা এই 4 কে ভাগ করে ফেলতে পারি। তো আমাদের কত হবে মাইনাস 2 হবে। তারপর এখানে আমাদের কত মাইনাস 7। তারপর এই 2 দিয়ে 2 কে ভাগ করতে পারি, এখানে থাকে কত মাইনাস 1, এখানে কত মাইনাস 4। ওকে, এখন দেখো উপরে আমাদের কত থাকতেছে মাইনাসের 9, নিচে কত মাইনাসের 5। এই মাইনাস কেটে দিতে পারি। ঠিক আছে, তারপর আমাদের থাকে কত 9/5। আমাদের অ্যান্সারই হবে কত 9/5। ওকে, এইবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারে বলা আছে কি এফ অফ এক্স প্লাস 2 বাই এফ অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো আমাদের প্রথমে কি যেটা দেওয়া আছে আমরা ওটা লিখে ফেলবো, খুবই সহজ। দেখো দেওয়া আছে এফ অফ এক্স সমান কত 4x মাইনাস 7 আর আছে কত 2x মাইনাস 4। এটা কি আমাদের দেওয়া আছে, আমাদের এটার মান বের করতে হবে। তো আমরা এখন দিয়ে লিখবো, এখন কি এফ অফ এক্স প্লাস 2 এফ অফ এক্স মাইনাস কত 1। ওকে, এখন দেখো কিভাবে করবো আমরা, আর একটু নিচে লিখি এফ অফ এক্স এর পরিবর্তে আমরা লিখবো কি 4x মাইনাস 7 2x মাইনাস 4 4x মাইনাস 7 2x মাইনাস 4 আর আমাদের কি সাথে প্লাস 2 আছে। তারপর নিচে আমরা কি লিখবো এফ অফ এক্স এর পরিবর্তে লিখবো কি এটা। ঠিক আছে, কি হবে 4x মাইনাস 7 2x মাইনাস 4 আর কি হচ্ছে আমাদের সাথে মাইনাস 1। ওকে, তারপরে দেখো আমরা কিভাবে করতে পারি, আমরা এই পাশে করি। এরপরে আমরা নিচে লসাগু নিব 2x মাইনাস 4 আমাদের কি লসাগু আসবে, এখানেও 2x মাইনাস 4 লসাগু আসবে। তো দেখো প্রথমে লম্বা একটা দাগ দিতে হবে, পরে আসবে কত 2x মাইনাস 4 2x মাইনাস 4। এই 2x মাইনাস 4 দিয়ে এই 2x মাইনাস 4 কে ভাগ করলে 1 1 দ্বারা এটাকে গুণ করলে কত এটাই হবে 4x মাইনাস 7 4x মাইনাস 7। ঠিক আছে, তারপরে আমাদের কি প্লাস এই দিলাম আমরা প্লাস। তারপর দেখো কি করতে বলছে, আমরা এটা নিচে কত আছে 1 1 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে 2x মাইনাস 4 হবে। তারপর 2x মাইনাস 4 এর সাথে আমরা কি 2 গুণ করব, এখানে দেখো 2 গুণ কত 2x মাইনাস 4, এটা গুণ করলে কত আসে 2 দুগুণে 4 x মাইনাস কত 8। তা আমাদের কত হবে 4x মাইনাস 8 হবে। ওকে, তারপরে দেখো আমরা নিচে কি লিখবো আবার 2x মাইনাস 4, তারপর 2x মাইনাস 4 দ্বারা আবার এটাকে ভাগ করলে 1 উপরেরটা 1 এর সাথে গুণ করলে 4x মাইনাস 7 থেকে যাবে 4x মাইনাস 7। এখন আবার কি করব, এটা নিচে মনে মনে কত থাকে আমাদের 1 থাকে, এই 1 দ্বারা এটাকে ভাগ করলে এটাই হবে, এটার সাথে মাইনাস 1 গুণ করলে কি শুধু চিহ্নটার পরিবর্তন হয়ে যাবে, হবে কি মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 4। ওকে, এবার দেখো আমরা কি করতে পারি, আমাদের এখানে 4x এখানে 4x মোট কয়টা x 8x। ঠিক আছে, তারপরে এখানে মাইনাস 7 এখানে মাইনাস 8 মোট মাইনাস কত 15।
তারপর এখানে 4x প্লাসের এখানে মাইনাসের 2x। এখন প্লাসের 4x থেকে মাইনাস 2x চলে গেলে আমাদের থাকবে কি? প্লাসের 4x থেকে মাইনাস 2x চলে গেলে আমাদের থাকবে কত? 2x। তারপরে এখানে মাইনাসের 7, এখানে কত? প্লাসের 4। তাহলে আমাদের থাকতেছে কত? মাইনাস 3। আর এখানে থাকতেছে কত? 2x মাইনাস 4। এখানেও থাকতেছে 2x মাইনাস 4। ওকে, এখন দেখো আমরা এই চিহ্নটা মানে এই রাশিটা ঠিক রেখে নিচের রাশিটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব। 8x মাইনাস 15 2x মাইনাস 4 গুণ চিহ্ন দিয়ে আমরা কি করব? এটা ছিল নিচে, লিখবো কোথায়? উপরে। 2x মাইনাস 4 আর আরেকটা হবে কত? 2x মাইনাস 3। ওকে, এখন দেখো এই 2x মাইনাস 4 আর এই 2x মাইনাস 4 আমরা কেটে দিতে পারি। এখন আমাদের থাকতেছে কি? 8x মাইনাস 15 8x মাইনাস 15 নিচে থাকতেছে কত? 2x মাইনাস 3 2x মাইনাস 3। এটাই কি আমাদের অ্যান্সার। এবার গ নাম্বারটা দেখো। গ নাম্বারে আমাদের বলা আছে কি? দেখাও যে এফ অফ ওয়াই সমান এক্স। তো দেখো আমাদের প্রথমে উদ্দীপকটাতে কি দেওয়া আছে? এটা কেন? তা আমরা প্রথমে দেওয়া আছে বা উদ্দীপক অনুসারে আমরা যেটাই লিখি দেওয়া আছে লিখি, বা সবগুলোই তো দেওয়া আছে লিখি, এটা উদ্দীপক অনুসারে লিখি। কেন? উদ্দীপক অনুসারে উদ্দীপক অনুসারে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স সমান কি? 4x মাইনাস 7 2x মাইনাস 4। এটা কি আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখন দেখো এইটা সমান আমরা এটা লিখতে পারবো, আবার এইটা সমান এটা লিখতে পারবো, আবার কি এইটা সমান এটাও লিখতে পারবো। ঠিক আছে, মাঝখানে সমান চিহ্ন মানে তিনটা দুইটা দুইটা আমরা যে কোনো দুইটা সমান করে লিখতে পারবো। এখন দেখো আমরা এটা সমান এটা লিখতে পারি, y সমান 4x মাইনাস 7 2x মাইনাস 4। এইটা সমান এটা লিখছি, মাঝখানে এফ অফ এক্স বাদ দিয়ে রাখছি। ঠিক আছে, এখন দেখো আমরা বাদ দিয়ে লিখবো, আর গুণন করে দিব। এখন দেখো আর গুণন যদি আমরা করি আমাদের প্রথমে কি আসবে? এটা এইটা নিচে কত আছে? মনে মনে 1 আছে। তো 4x মাইনাস 7, এটা 1 এর সাথে 4x মাইনাস 7 গুণ করলে এটাই থাকবে। তারপর এটার সাথে y গুণ করলে 2xy হবে, 2xy। ঠিক আছে, তারপর দেখো আমাদের কি থাকতেছে? y প্লাস মাইনাস কি হবে? মাইনাস হবে। y এর সাথে 4 গুণ করলে কি হবে? 4y হবে। ঠিক আছে, তারপরে দেখো আমরা কি কি করতে পারি? x গুলা সব আমরা এক পাশে নিয়ে আসি, y গুলা অন্য পাশে নিয়ে যাই। ঠিক আছে, তারপর দেখো আমাদের কি আসতেছে? এখানে 4x মাইনাস 7, এখান থেকে আমরা y কমন নিই। y কমন নিলে আমাদের থাকতেছে কি? 2x মাইনাস 4 থাকতেছে। হ্যাঁ, 2x মাইনাস 4 থাকতেছে। এখন দেখো আমরা যদি এই 4x মাইনাস 7 তারপর এই 2x মাইনাস 4 এই পাশে গুণ আকার আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ আকার হয়ে যাবে, 2x মাইনাস 4। আর এই পাশে থাকতেছে কি? y। সুতরাং y সমান আমরা কি পাইছি? সুতরাং y সমান 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4, এটা আমরা পাইছি। হ্যাঁ, এখন দেখো y এর মান আমরা এটা পাচ্ছি না, তো এফ অফ ওয়াই যদি আমরা দিই, এফ অফ ওয়াই সমান কি আসবে? 4y। এক্স এর পরিবর্তে কি বসবে? ওয়াই গুলা বসে যাবে, 4y মাইনাস 7 আর নিচে হবে কত? 2y
-4, 2y -4। তারপর এফ অফ এক্স আসবে কি, এফ অফ এক্স আমাদের দেওয়াই আছে। দেখো কি দেওয়া আছে, 4x -7, 4x -7, 2x -4, 2x -4। এখন দেখো এফ অফ ওয়াই করলো আমরা এটা পাবো, যে মান পাবো। এফ অফ এক্স করলো কি, ওই মানটাই পাবো। তা আমাদেরকে কি, আমরা এখন বলতে পারবো কি, এফ অফ ওয়াই সমান সমান এক্স। ঠিক আছে, কি বলছে, দেখাইতে বলছে, তো আমরা দেখানো হলো, রেখে দেবো, দেখানো হলো। ঠিক আছে, এ হচ্ছে কি আমাদের পর্ব নাম্বার 11 কমপ্লিট হলো। তো পর্ব নাম্বার 11 শেষ হওয়ার মাধ্যমে আমাদের সেট ফাংশন অধ্যায় কমপ্লিট হলো। তো তোমাদের সবার কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা ভিডিওগুলা প্রথম থেকে ধারাবাহিকভাবে দেখবা, তাহলে সম্পূর্ণ ক্লাস বুঝতে পারবা এবং ভিডিওগুলা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিবা। এই কামনাই তোমাদের কাছে আমি সবসময় চাই, যে তোমরাও শিখো, অন্যদেরকে শিখার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা 3 নাম্বার অধ্যায় বীজগণিত রাশি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।